जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे अंगस्य मलिमच्छटाभिरभितमन्दीकृतन्दीवरम् जड्डञ्जागुडरचिसं विदधतं पट्टम्बरस्य श्रिया दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरं श्रीराधास स्कन्दनिवेशितजलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं सीताद्रिपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनय अपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणरविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय श्री गुरुदेव, जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गौर सुंदर, जय जगन्नाथ श्री राधे।
আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের বিংশ অধ্যায়ের 47 সংখ্যক শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, হে মহারাজ পরীক্ষিত, সুদৃঢ় শাসকের উপস্থিতিতে দস্যু ব্যতীত আর সকলেই যেমন নির্ভয় হয়, ঠিক তেমনই শরৎকালীন সূর্যের উদয়ের ফলে রাত্রে প্রস্ফুটিত কুমুদ ব্যতীত আর সকল পদ্মফুলই সুখে প্রস্ফুটিত হয়েছিল। কুমুদ এবং পদ্ম এর মধ্যে কি পার্থক্য আছে? পদ্মফুল হচ্ছে, বলা হয় যে সূর্যবন্ধু। সূর্য যদি প্রকাশিত না হন, সূর্যের কিরণ না আসলে পদ্ম প্রস্ফুটিত হয় না। আবার তেমনি কুমুদ চন্দ্রের কিরণেতে প্রস্ফুটিত হয়, সূর্যের কিরণের আগেই বন্ধ হয়ে যায়। তাকে বলা হয় কুমুদ ফুল। হ্যাঁ, সেই রকম কথা এখানে বলছেন যে যেমন সুদৃঢ় শাসকদের উপস্থিতিতে দস্যু ব্যতীত সকলেই নির্ভয়, তেমনি শরৎকালীন সূর্যের উদয়ের ফলে রাত্রে প্রস্ফুটিত কুমুদ ব্যতীত আর সকল পদ্মফুলই সুখে প্রস্ফুটিত হয়েছিল। বৃন্দাবনের এই শরৎকালীন শোভা বর্ণনা দিয়ে চলেছেন। পরের শ্লোকে বলছেন, পুরগ্রামে স্বাগ্রনৈরিন্দ্রিয়ৈশ্চ মহোৎসবৈ বভৌ ভূ পক্কশৈষ্যাঢ্যাম কলাভ্যাং নিতরাং হরি। পুর গ্রামেষু আগ্রয়ণৈ ইন্দ্রিয়ৈর্চ মহা উৎসবৈ। পুর মানে শহরে, গ্রামেষু গ্রামগুলিতে, অগ্রয়ণের নতুন ফসলের প্রথম শস্যদানার স্বাদ গ্রহণের জন্য বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, ইন্দ্রিয়ের অন্যান্য লৌকিক উৎসবের দ্বারা, চ মহা উৎসবের মহোৎসব বভৌ শোভিত হয়েছিল। ভূ পৃথিবী পক্ক পাকা শস্যের দ্বারা সমৃদ্ধিশালিনী, কলা যিনি হচ্ছেন ভগবানের অংশ প্রকাশ, সেই তিনি আভ্যাম কৃষ্ণ ও বলরাম, সেই দুজনের দ্বারা নিতরাম হরি, অত্যন্ত সেখানে পরমেশ্বর ভগবানের উৎসব। অর্থাৎ এখানে কি বলছেন, সমস্ত শহরে ও গ্রামে নূতন ফসলের প্রথম শস্যদানার সম্মান ও স্বাদ গ্রহণের জন্য বৈদিক যজ্ঞ
এবং সেই সঙ্গে স্থানীয় রীতিনীতি ও ঐতিহ্য মেনে অনুরূপ উৎসব সম্পাদন করে জনসাধারণ মহোৎসবের অনুষ্ঠান করেছিল। নতুন ফসল হলে যেমন তার বৈদিক বিধান আছে, নতুন শস্যদানা বৈদিক যজ্ঞের মাধ্যমে ভগবানকে অর্পণ করতে হয়। এইভাবে ব্রজবাসীগণ সেই রীতিনীতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে মেনে অনুরূপ উৎসব সম্পাদন করে জনসাধারণ মহোৎসবের অনুষ্ঠান করেছিলেন। এভাবেই নবীন শস্যের দ্বারা সমৃদ্ধিশালিনী হয়ে, বিশেষ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতির দ্বারা সৌন্দর্যমণ্ডিত হয়ে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ রূপে পৃথিবী আরও শোভিত হয়েছিলেন। অর্থাৎ যেমন বেদবিধি মেনে নতুন ফসলের যে সম্মান শস্যদানার, তার যে স্বাদ গ্রহণের জন্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করার পর তারা যে পরম আনন্দ উৎসব সম্পাদন করেছিলেন, এভাবেই নবীন শস্যের দ্বারা সমৃদ্ধশালিনী হয়ে, বিশেষ করে কৃষ্ণ ও বলরামের উপস্থিতির দ্বারা সুধাম বৃন্দাবন শ্রীমণ্ডিত হয়ে পৃথিবী যেন অত্যন্ত শোভাপ্রাপ্ত হয়েছিল। আগ্রহণের শব্দটির দ্বারা নির্দিষ্ট একটি অনুমোদিত বৈদিক যজ্ঞকে নির্দেশ করা হয়েছে। এই ইন্দ্রিয় শব্দটি দ্বারা জাগতিক বিষয় সমন্বিত লৌকিক অনুষ্ঠান সমূহকে উল্লেখ করা হয়েছে। শরৎকালে ক্ষেতগুলি পাকা শস্যে ভরে যায়, সেই সময় মানুষ অত্যধিক ফসলের জন্য সুখী হয় এবং নবান্ন আদি নানাবিধ উৎসবের আয়োজন করেন। এই নবান্ন উৎসবে নতুন শস্য পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়। এই নবান্ন উৎসবে নতুন শস্য পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়। আর বিভিন্ন মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের কাছে সেই নবান্ন উৎসর্গ করা হয় এবং তা দিয়ে তৈরি পরমান্ন গ্রহণ করার জন্য সকলকে নিমন্ত্রণ করা হয়। শরৎকালে অন্যান্য আরও ধর্মীয় অনুষ্ঠান ও নানা রকম পূজার আয়োজন রয়েছে। বিশেষ করে বঙ্গভূমিতে, যেখানে সবচাইতে বড় উৎসব দুর্গাপুজো, সেই পূজা আদি বহু মেনেও
দেখা যাচ্ছে ব্রজবাসীগণ আবার বিশেষ করে সমৃদ্ধশালিনী হয়েছেন কি করে না শ্রীকৃষ্ণ এবং বলরামের উপস্থিতিতে। পৃথিবী যেন আরও সৌন্দর্যতে একবারে উৎফুল্ল হয়ে পড়েছে। বণিক মুনি নিপস্নাতা নির্গমার্থান প্রপেদিরে বর্ষরুদ্ধা যথা সিদ্ধা স্বপিণ্ডান কাল আগতে। বণিক মুনি নৃপ স্নাতা নির্গম্য। বণিক মানে এখানে ব্যবসায়ীগণ, মুনিগণ, নৃপ রাজাগণ, স্নাতা এবং ব্রহ্মচারী ছাত্রগণ নির্গম্য বহির্গত হয়ে অর্থাৎ তাদের বাঞ্ছিত বিষয়সমূহ প্রপেদিরে প্রাপ্ত হলেন। বর্ষণ দ্বারা রুদ্ধা ব্যাহত যথা যেমন সিদ্ধ ব্যক্তিগণ স্বপিণ্ডান তাদের আকাঙ্ক্ষিত রূপগুলি কালে যথাসময় আগত। বৃষ্টিতে আবদ্ধ বণিক আর মুনি, নৃপতি ও ব্রহ্মচারী ছাত্রগণ অবশেষে বেরিয়ে এসে তাদের আকাঙ্ক্ষিত বিষয়াদি সংগ্রহ করেন। তাদের আকাঙ্ক্ষিত যে বিষয় সেই বিষয়াদি সংগ্রহ করেন। ঠিক যেমন এই জীবনে যারা সিদ্ধি লাভ করেছেন সঠিক সময় এলে জড়দেহ ত্যাগ করে তারা তাদের নিজ নিজ রূপ লাভ করেন, ঠিক সেই রকম অবস্থা। অর্থাৎ বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম উপস্থিত থাকার ফলে শরৎ ঋতু সমস্ত সৌন্দর্য নিয়ে যেন আবির্ভূত হয়েছেন। শ্রীধাম বৃন্দাবনে শরৎ ঋতুর এইভাবে সব বর্ণনা দিয়ে বলছেন যে শরৎকালে যেমন বণিক সম্প্রদায়, রাজকীয় শ্রেণী, মহাত্মারা স্বচ্ছন্দে চলাফেরা করে তাদের অভীষ্ট সাধন করতে পারেন নির্দ্বিধায়, তেমনি পরমার্থবাদীরা যখন জড়দেহের বন্ধন থেকে মুক্ত হন তখন তারাও তাদের আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেন। বর্ষার সময় বণিক সম্প্রদায় এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারেন না ও তাই তাদের আকাঙ্ক্ষিত লাভ হয় না। রাজপুরুষেরাও জনসাধারণের কাছ থেকে কর আদায় করার জন্য বিভিন্ন জায়গায় যেতে পারে না। আর সাধু মহাত্মাগণ দিব্যজ্ঞান প্রচারের জন্য যাদের অবশ্যই ভ্রমণ করতে হয় বর্ষাকালে তারাও চলাফেরা করতে পারেন না। কিন্তু শরতের আগমনে তারা সকলেই বেরিয়ে পড়েন। পরমার্থবাদীদের ক্ষেত্রে তিনি জ্ঞানী, যোগী ও ভগবত ভক্ত যাই হন না কেন, জড়দেহের কারণে তিনি প্রকৃতপক্ষে পারমার্থিক সিদ্ধি উপভোগ করতে পারেন না। কিন্তু যখনই তিনি দেহত্যাগ করেন অথবা মৃত্যুর পর জ্ঞানী পরমেশ্বর ভগবানের চিন্ময় জ্যোতিতে লীন হয়ে যান, তখন যোগী বিভিন্ন উচ্চতর গ্রহলোকে নিজেকে স্থানান্তরিত করেন। ভক্ত পরমেশ্বর ভগবানের ধাম গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেন। আর এইভাবেই তাঁর নিত্য আনন্দময় চিন্ময় জীবন উপভোগ করেন। অর্থাৎ শরৎকালের এই যে
সৌন্দর্যমণ্ডিত শোভা, সেই শোভাটি বর্ণন প্রসঙ্গে এইখানে কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত তাদের সকলের স্ব সাধনোচিত স্থানেতে তারা গমন করতে পারেন, আর তাদের সাধনাতেও কোনো বাধা থাকে না। যেমন বণিকরা, ব্যবসায়ী সম্প্রদায়, রাজকর্মচারী, মহাত্মাগণ, এদের আর কোনো বাধা থাকে না চলাফেরা করতে বা অভীষ্ট সাধন করেন। বা পরমার্থবাদীরা যখন জড়দেহের বন্ধন থেকে মুক্ত হন, তখন তারাও তাদের আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেন। ঠিক সেই প্রকার তেমনি ভক্ত পরমেশ্বর ভগবানের ধাম গোলক বৃন্দাবন প্রবেশ করেন, আর এভাবেই তার নিত্য আনন্দ ও চিন্ময় জীবন উপভোগ করেন। এই বলে এখানে এই বর্ষা ও শরৎ ঋতু নামক যে 20 অধ্যায় সমাপ্ত করেছেন শ্রী শুকদেব গোস্বামী চরণ। এবার 21 অধ্যায় শ্রীমদ্ ভাগবতম 21 অধ্যায়তে বলেছেন শ্রী শুকদেব গোস্বামী, শ্রী শুকোবাচ ইত্থং শরৎ স্বচ্ছ জলং পদ্মাকর সুগন্ধিনা ন বিশদ বায়ুনা বাতম স গো গোপালক অচ্যুত। এখন শ্রী শুকদেব গোস্বামী এবার এই অধ্যায়ের প্রথমে বলছেন ইত্থম শরৎ, এভাবে শরৎ ঋতুর স্বচ্ছ জলম জলযুক্ত পদ্ম আকর পদ্মফুলে পূর্ণ সরোবর থেকে সুগন্ধিনা সুগন্ধের দ্বারা নবিশত তিনি প্রবেশ করলেন, বায়ুনা বায়ুর দ্বারা বাতম চলাচলকারী স গো গাভী সকল গোপালক অর্থাৎ গোপালকগণ অচ্যুত অর্থাৎ পরমেশ্বর ভগবান। তো সুখদেব গোস্বামী বললেন এভাবেই শ্রীধাম বৃন্দাবনের অরণ্য শরৎকালীন স্বচ্ছ জলে পরিপূর্ণ ছিল এবং নির্মল সরোবরে উৎপন্ন পদ্মফুলের গন্ধযুক্ত বায়ুর দ্বারা সুশীতল হয়েছিল। অচ্যুত ভগবান তাঁর গাভী ও গোপবালক সখাদের সঙ্গে সেই বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করলেন। এক তো শরৎকালীন স্বচ্ছ জলেতে পরিপূর্ণ সব সরোবরাদি, আর পদ্মফুল প্রস্ফুটিত হয়েছে, প্রকৃতি সুন্দরী অর্থাৎ যোগমায়া সেখানে পদ্মফুলের সৌরভে আমোদিত করেছেন শ্রীধাম বৃন্দাবনকে। বায়ুর দ্বারা সুশীতল বায়ু, এই পরিবেশেতে ভগবান শ্রীহরি তাঁর গাভী এবং গোপবালক সখাদের সঙ্গে নিয়ে বৃন্দাবনে গোচারণের জন্য প্রবেশ করলেন। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন।
শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা আর শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ সনাতন আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস এই ছয় দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনে বাস আর জনমে জনমে হয় এই অভিলাষ আর এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित स्वामी श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद श्रीनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। सदा भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि।